যেন আমার বিদ্বেষীগণ যেন আমার বিদ্বেষীগণ তাহা দেখিয়া লজ্জা পায়। তাহা দেখিয়া লজ্জা পায়। কেননা হে সদাপ্রভু, কেননা হে সদাপ্রভু, তুমিই আমার সাহায্য করিয়াছ তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ। ও আমাকে সান্ত্বনা করিয়াছ। মহান পিতা প্রভু, মহান পিতা প্রভু, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমি বিনতি করিতেছি, আমি বিনতি করিতেছি। যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি তেমনি আমি সর্ববিষয়ে সর্ববিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। তুমি আমাকে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিত্রাণ করিবে, দীর্ঘ পরিত্রাণ আয়ু দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে। দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে। আমি তোমার পরিত্রাণ দেখিব। আমি তোমার পরিত্রাণ দেখিব। কোনো বিপদ আমার নিকটে আসিবে না, কোনো বিপদ আমার নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। খুব অন্তর থেকে বলেন, চোখ বন্ধ করে আমার সঙ্গে সঙ্গে বলেন। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাকেও ততটা ভালোবাসিয়াছ। আমাকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমার তাই তুমি আমার সমস্ত অধর্ম সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, ক্ষমা করিয়াছ, আমার সমস্ত রোগ আমার সমস্ত রোগ দূর করিয়াছ। দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে যেমন ভাবে শরীরের বিভিন্ন নতুন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছ, শরীরের বিভিন্ন নতুন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছ, আমাকেও দিয়াছ। আমাকেও দিয়াছ। ইহা আমি বিশ্বাস করি। ইহা আমি বিশ্বাস করি। তাই স্বর্গদূতেরা তাই স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস, ব্র্যান্ড নিউ বডি পার্টস, যাদের হার্ট দরকার, যাদের হার্ট চোখ দরকার, দরকার, চোখ দরকার, যে কোনো কিছু দরকার, যিশু যে নামে আমরা তা গ্রহণ করি। আপনি তাই গ্রহণ করেন। আপনার যিশু যা যা দরকার আপনি গ্রহণ করেন। এখন স্বর্গদূতরা এসে আমাদেরকে লাগিয়ে নামে দিচ্ছে। যিশু নামে যিশু আমরা নামে আমরা তা গ্রহণ করি বিশ্বাসে। যিশু নামে তাই আমরা আমরা গ্রহণ করি ও বিশ্বাস করি। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, বলি, বলি, বাহিনীগণের সদাপ্রভুর বাহিনীগণের সদাপ্রভু প্রশংসা করি। প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী।
পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন। হালেলুয়া, ধন্য যিশু, আমিন। হুম। আজকে যারা যারা সুস্থ হতে চাচ্ছেন, কালকে কি নমিতা তো জুসে আছে, আজকে না নাই? হুম। ওই সেই ভদ্র মহিলাকে নিয়ে এসছে। নাই আঙ্কেল, আজকে নমিতা পুজো। ও, আচ্ছা। যারা যারা আজকে সুস্থ হতে চান, তপতি কি আছো তুমি? আছে তপতি? হ্যাঁ, আজকে তপতি মাইটি, আপনি কথা বলেন। না, আছে কি না, কথা আছে বলা আছে। লাগবে না, আছে। হ্যাঁ। আমার সঙ্গে যারা সুস্থ হতে চান, আমার সঙ্গে এখন প্রার্থনা করবেন একেবারে অন্তর থেকে। এবং আপনি সুস্থ হয়ে যাবেন, শুধু তাই নয়, আপনার নাম স্বর্গে লেখা হবে, আপনি স্বর্গে অবশ্য করে যাবেন। মারা যাওয়ার পরে মানুষ হয় নরকে যায়, যেখানে আগুনে পুড়তে থাকে কিন্তু পুড়বে না, কিন্তু স্বর্গে যায় যেখানে শুধু আনন্দ, আনন্দ, আনন্দ। আমরা কে নরকে কে যেতে চান? হাত তোলেন দেখি। আগুনে কে কে পুড়তে চান? কে কে পুড়তে চান নরকে? আগুনে যেতে চান? মারা যাওয়ার পরে এই আত্মা কিন্তু কোনোদিন মরবে না। আপনি, আপনার যে শরীরটা, এইটা কিন্তু আপনি না। আপনি হচ্ছেন একটা আত্মা। আমরা প্রত্যেকেই তাই আত্মা। এই আত্মা থাকার জন্য আমরা নিঃশ্বাস নিতে পারছি। আপনি, মানুষ মারা যাওয়ার পরে দুইটা জায়গায় যায়। একটা হইল নরক, আর একটা হলো স্বর্গ। যে কোনো জায়গায় আপনি যাবেন, আপনি কোটি 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 কোটি, কত কোটি আমি জানি না, বৎসর আপনি সেখানে থাকবেন। একটা হচ্ছে, স্বর্গটা হচ্ছে খুব আনন্দের জায়গা, আর নরকটা হচ্ছে, মানে মানুষ সেখানে শুধু, অনেক ভক্ত সন্তানরা দেখছে, একজন লোক নরকে গিয়ে দেখেছে যে নরকের কি জ্বালা। আপনারা জানেন না এই সমস্ত। 1963 সালে, 1963 সাল, শিকাগো শহর, আমেরিকার শিকাগো শহর, একজন মা আর একটা ছেলে, আর কেউ নেই, তাদের সব মানে নাই। মা শুধু সব সময় যিশুকে ডাকে, আর ছেলে যত রকমের পৃথিবীতে পাপ আছে তাই করে। অন্য ধর্ম, অন্য কিছু, যত কিছু আছে, যত পাপ আছে পৃথিবীতে সব করে। মা, এটা সত্য ঘটনা, এটা খবরের কাগজে এসছে, এখনো আপনার ইউটিউবে আছে। নরকের মধ্যে 48 ঘন্টা, আপনারা দেখবেন। এটা আমাদের অস্টিন অনেকবার ছিল, হয়তো সেবাস্টিন আপনাকে ইউটিউবে দিয়ে দিতে পারবে, এটা সত্য ঘটনা। নরকের মধ্যে 48 ঘন্টা। তারপরে মা একদিন মরে গেল। তো ছেলে, সে শিকাগোতে একটা কয়লার খনিতে কাজ করে। আমি জানি আপনাদের সাক্ষ্যের দিন হয়তো অনেকে দিতে চান, আজকে না পারলেও আমরা হয়তো আগামীকালকেও কিছুটা অ্যাকোমোডেট করে নেব। কিন্তু আসল কথাগুলো শোনেন, কারণ অনেক লোক আসছে যারা সুস্থ হতে চায়, এবং এটা সত্য ঘটনা, শোনেন।
এবং সেখানে মা সেই সেই মা মরে গেল এবং বলল, অনেকবার বলছে যে বাবা তুই এই সমস্ত পাপ ছেড়ে যিশুকে গ্রহণ কর, ও করে না। তারপরে সে কি করলো, সে হলো কয়লার খনিতে কাজ করে। একদিন সে কয়লার খনিতে কাজ করতে গেছে, তখন তার যেন কিরকম একটু মনে হচ্ছে। সে গিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে বলল যে কেমন যেন একটু শরীরটা ছমছম করছে, কয়লার খনিটা ঠিক মতন আছে কিনা। কারণ উপরে কয়লার খনি, কয়লার খনিটা আপনারা যদি না জানেন আমি বুঝাই, যে মনে করেন যে উপরে ছাদ, কয়লা দিয়া ছাদ, আবার নিচে আরো কয়লা আছে, ওর ভিতরে মানুষ ঢোকে। তো ওই কয়লার খনিতে কাজ করছে, তো ইঞ্জিনিয়ার বলছে যে না সব ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ পরে ওই উপরের ছাদটা, কয়লার যে বিরাট একটা ছাদ, ওইটা ভেঙে পড়লো। ওই লোকটা হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেয়ার পরে সে মারা গেল। এখন মারা গিয়ে সে দেখছে যে তাকে প্রথমে বড়, মানে 8-10 ফুট লম্বা শয়তান, কালো শয়তান, এবং মানে মুখ টুক দেখতে ভীষণ অবস্থা, তারা দুইজন এসে ওকে এই এইখানে ধরেছে, ডান ধরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে একটা নৌকার পাড়ে, মানে নদীর পাড়ে রেখেছে। এবং সেখানে রেখে তারপরে আরো দুইটা শয়তান এসে, তার থেকেও ভয়ঙ্কর, দেখতে বিচ্ছিরি, গায়ে থেকে প্রচুর গন্ধ আসছে, ওদেরকে নিয়ে আরেকটা মাঠের কাছে রাখছে, নরকের কাছে। এবং সেখানে সে শুনছে জল জল জল, কিন্তু কেউ জল দিচ্ছে না। তার বর্ণনা অনুসারে মানুষগুলো ওই যে সমুদ্রের ঢেউয়ের মতন এইরকম করে উঠছে, আবার তলিয়ে যাচ্ছে, আবার উঠছে, আবার চলছে, আর তারা শুধু জল জল জল। তারপরে ও হঠাৎ করে দেখে কি, উপরে একটা আলো, সেখানে তার মাকে দেখতে পেল। মা বলল, বাবা তোকে কতবার বলেছি তুই এই যিশুকে গ্রহণ কর, তুই করলি না। ও বলছে মা বলে লাফ দিল, যতটা উপরে লাফ দিল ততটা আরো নিচে নেমে গেল। কিন্তু ঈশ্বরের দয়া, ঈশ্বর এগুলো করেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে ওকে কবর দেওয়ার জন্য কফিনে ভরা হলো। ওকে নিয়ে যাচ্ছে 4জন লোক, 4টা কফিনের ধরে। তারপরে হঠাৎ করে কবরের কাছে গেছে, পরে প্রভু দয়া করলেন যে সে একজনের কান থেকে ওই কফিনের ওই যে ডানটা, মানে কাঠের যে লাঠিটা, ওটা ছিঁড়ে পড়ে গেল। আর ও লাফ দিয়ে উঠল। এটাই, সকলে ভয় পেয়ে গেল। এবং পরে সে এই বর্ণনা দিল, প্রভু তাকে দয়া করলেন, মানে একটা বার চান্স। এটা কেন তাকে দয়া করলেন, সে তো বাঁচলই, কিন্তু এই দয়া সব সময় হয় না, এই দয়া সব সময় হয় না। তাই আপনাকে আজকে চিন্তা করতে হবে, এই যে আমরা যে 10 সেকেন্ডের প্রার্থনা করি, এই প্রার্থনা যদি কেউ অন্তর থেকে করে, সে অবশ্য স্বর্গে যাবে এবং সুস্থ হবে। এবং আর কোনো দিন আপনি একবার নরকে গেলে জীবনে ফিরতে পারবেন না, আপনি একবার স্বর্গে গেলে আর জীবনে ফিরতে পারবেন না। কারণ মহান পিতা ঈশ্বরের ক্ষমতা, অসম্ভব ক্ষমতা, ঈশ্বরের শক্তি, এত শক্তি যা কল্পনা করা যায় না। এই যে রোগ পীড়া ব্যাধি আসে, বেশিরভাগ রোগ পীড়া ব্যাধি আসে শয়তান নিয়ে আসে, শয়তান। কিন্তু কেন মানুষ তার চিন্তার দ্বারা, তার কথার দ্বারা শয়তানকে দরজা খুলে দেয়। শয়তানের কোনো শক্তি নাই, কারণ শয়তানও একটা আত্মা, ও জগতে ভাসে, বাতাসে ভাসে। ওর একটা শরীর দরকার।
শরীর দরকার। এই শরীরের মধ্যে যদি একবার ঢুকতে পারে, সেইটা জন্তুর শরীরের মধ্যে ঢোকে। আপনি দেখবেন যে বাইবেলে আছে, যেই শয়তানগুলা 2000 শূকরের মধ্যে ঢুকলো, শূকরগুলা মাথা খারাপ হয়ে গেল, ওরা গিয়ে একেবারে সমুদ্রে পড়লো, শূকরগুলা সব মরে গেল। শয়তানের কাজ সব সময় মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে মেরে ফেলা। এই যে যত অ্যাক্সিডেন্ট দেখেন, এগুলো কে করে? সব শয়তান করে। মানুষ যে মারা যায়, আপনারা বললেন আহা কি কষ্ট, মানুষটা অ্যাক্সিডেন্ট হলো, যাচ্ছিল ভালো মানুষটা, কিন্তু কে? এবং এগুলো কেন হয়? গতকালকে বুঝিয়েছিলাম। গতকালকে শয়তান অনেক সময় করে কি, গতকালকে যেটা হয়েছে, সেবাস্টিন, আমাকে মনে হয় যে কিছুক্ষণ যেতে হবে। কি করবা সাক্ষ্যের ব্যাপারে? কারণ লোকরা যখন সুস্থ হতে চাচ্ছে, নাকি আমি থেমে যাব? অনেকে সুস্থ হতে চাইতেছে, প্রেয়ার তাইলে করে আমরা চলি। খুলে তারপরে সাক্ষী যাই। তাহলে এই যে শয়তান কেন আসে, গতকালকে যেটা বলেছিলাম, শয়তান কালকে কিন্তু ওই মহিলা, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, প্রথমে মানে গলার থেকে স্বর বেরোয় না, কিন্তু সঙ্গে সঙ্গে কেন স্বর বেরোয় না? ওই মানুষগুলো ভালো, মানুষের মধ্যে শয়তান ঢুকে বলছে, ও ওনার খুব কষ্ট, কষ্ট, কথা বলতে পারে না, এরকম করতে থাকে। মানে শয়তান চায় ঈশ্বর যেন আপনাকে সুস্থ না করে, আপনাকে বলবে ও খুব কষ্ট, কষ্ট, কষ্ট। কিন্তু আপনার কাছে যিশু নাম আছে, যিশু নামে যদি বলেন কষ্ট দূর হয়ে যা, ও চলে যাবে। কিন্তু মানুষ এটা বোঝে না। মানুষ মনে করে তার অসুখের বর্ণনা যেমন ডাক্তারকে গিয়ে দেয়, তেমনি যদি ঈশ্বরের কাছে ঈশ্বরকে দিতে পারে, তাহলেই বোধহয় সে সুস্থ হয়ে যাবে। এখানে দেখেন আলাদা জিনিসটা কি, ডাক্তার সে আপনাকে চেনে না। ডাক্তারকে আপনার সমস্ত অসুখের বর্ণনা দিতে হবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈশ্বর জানেন আপনার কি রোগ, তাকে আর বলতে হবে না। আপনি যদি এখন আমি ঈশ্বরের লোক, সন্তান, আপনি এসে যদি খালি বলেন আপনার শরীরে ব্যথা এবং বিভিন্ন অশান্তি, আর কিচ্ছু বলতে হবে না। কিন্তু মানুষ ওইটা না বলতে পারলে মনে করে যেন ডাক্তারের কাছে এসছে। এই যে যখন এইটা মানুষ ঈশ্বরের কাছে যখন মানে মানুষটা বলে, আসলে মানুষটা বলে না, তার ভেতরে যে শয়তান যে অসুখ বিসুখ এনেছে, ওই শয়তানটা বলায়। তারপরে দেখেন গতকালকের জিনিসটা কি হলো, যখন প্রার্থনা করতে যাচ্ছি, আমি বলছি ক্ষমা করো, ওই এক লোক বলছে মুক্ত করো। শয়তান দেখেন ওখানে বন্ধ করছে, ঈশ্বরের কথা বলিস না। উনি কিন্তু বোঝে নাই, কিন্তু সে মনে করছে যে এইটা, মানে সেটা বলাবে না। তারপরে আপনি দেখেন যে তারপরেও আবার সেই ওই ভদ্রমহিলা বলছেন যে এ অশান্তি, অশান্তি। কিন্তু এর পরে যখন শেষকালে প্রার্থনা করতে পারলো আমার সঙ্গে, সঠিক প্রার্থনা, দেখলেন তারপরে কিন্তু তার ওই ভদ্রমহিলা যা ডায়ালিসিস হয়েছে, তার কিন্তু শব্দ পাল্টে গেছে। তখন আর আহ আহ নাই, স্পষ্ট কথা বলছে। লক্ষ্য করেছেন? কেউ লক্ষ্য করেছেন? একজন বলেন, দুই একজন। ইয়েস হ্যাঁ তার হ্যাঁ স্যার, মানে লক্ষ্য শয়তান করেছি। তখন চলে করেছি গেছে, দেখেছি। তখন শয়তান চলে গেছে। কিন্তু শয়তান মানুষ যেন সুস্থ না হয়, এই জন্য, এই বর্ণালীর মাইক বন্ধ করো। শয়তান যেন, শয়তান চায় আপনি যেন সুস্থ না হন, কারণ ও তো রোগ এনেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে ব্যথা দিচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনার চোখে যেন না দেখেন, ও তো তাই চায়। কিন্তু মানুষ কেন সুস্থ হয় না?
তার কারণ হচ্ছে যে সুস্থ হয়, সুস্থ হয়ে ভাবে চলে গেলাম, একটুখানি সুস্থ হয়েছিলাম, আর দূর আর কত। ওখানেও শয়তান কিন্তু কাজ করে। মানুষকে শয়তান ঈশ্বরের কাছে আসতে দিতে চায় না, কারণ ও সুযোগ খোঁজে কখন ওই মানুষটাকে ভুলাইয়া রাখিয়া বলবে যে বেশি ঈশ্বরের কাছে যাইস না। এমন এমন কাজ নিয়ে আসবে আপনার জীবনে যে আপনি যেন এই জুমে না যোগ দিতে পারেন। আপনাকে এমন কাজ নিয়ে আসবে, হয়তো কোনো একটা সিরিয়াল, কোনো একটা নিমন্ত্রণ, কোনো একটা পার্বণ, কোনো একটা কিছু, সব কিছু নিয়ে আসবে এবং বলবে যে না, শুধু এখানে ঈশ্বরের কাজ হয় না, ওই অন্য জায়গায় যা, সব জায়গায় ঈশ্বর। মানে যেখানে আসলে ঈশ্বরের কাজ হয় না। কারণ ঈশ্বরের কাজ বলতে কি বুঝি? যিশু করেছেন কি, সেইটাই হলো ঈশ্বরের কাজ। যিশু করেছেন, সুস্থ করেছেন, মরা মানুষকে বাঁচাইছেন, 5টা রুটি দিয়ে 2টা মাছ দিয়ে 20,000 লোকরে খাওয়াইছেন, শিক্ষা দিছেন, আর উপদেশও দিছেন। কিন্তু কোন কোন জায়গায়, যেটা জেসি ডুপ্লায়েন সাহেব বলেন, যিনি জেসি ডুপ্লায়েন সাহেব এক ভদ্রলোক, আমেরিকায় তিনি এসেছিলেন, তিনি 6 ঘন্টা স্বর্গে ছিলেন। আপনারা যদি ইউটিউবে তার লেখা শোনেন, মাই ভিজিট টু হেভেন, আমার স্বর্গের ভিজিট, এইটা শুনবেন, দেখবেন যে স্বর্গ কি। তিনি বলেন যে চার্চে সুস্থ হয় না, অলৌকিক কাজ হয় না, খালি শিক্ষা হয়, সেইটা মরা চার্চ। আমি বলি নেই, উনি বলেছেন। তাহলে দেখেন যে শয়তান সব সময় ওই দিকে নিবে, আপনি যেন অসুস্থ, আপনাকে যেন করতে পারে, এবং আপনাকে এমন এমন ভয়ের কথা শোনাবে বিভিন্ন জায়গায়। সেটা আপনার সমাজে হতে পারে, চার্চে হতে পারে, বিভিন্ন জায়গায়, যেন আপনি খালি ভয়ের পান। তিনি আমাদেরকে ভয়ের আত্মা দেয় নাই, কিন্তু তারা ভয় বলবে, আপনি যদি ঠিক মতো না চলেন, আপনি করবেন না, আপনি যদি বিশ্বাস না করতে পারেন, হবে না। এগুলাকে আমি বলি ফেইথ পুলিশ। কারণ আপনার বিশ্বাস না, আমার বিশ্বাস না। আপনি যদি বুঝতে পারেন যে যিশু, আপনি একটা নতুন মানুষ হয়েছেন, নতুন মানুষ মানে সেটা স্বর্গে পাওয়া যায়, সেই মানুষটা আপনি হয়েছেন, তখন যিশু আপনার অন্তরে আসে। আর যদি যিশু অন্তরে আসে, তখন এটা যিশুর বিশ্বাস, আপনার কোনো বিশ্বাস না। তো এই যে জিনিসটা মানুষ না বোঝার জন্য মানুষ অসুস্থ থাকে। আবার যারা এখানে আসে, একবার যিশুকে গ্রহণ করলো, তারপরে আর দূর দরকার টরকার নাই, তখন তাদের অবস্থা, যিশু বলছেন সেই লোকের অবস্থা আগের থেকে আরো কঠিন হয়। কারণ শয়তান সব সময় চাইবে আপনার মাথায় চিন্তা আনতে, আপনাকে মুখ দিয়ে বলাতে আপনি অসুস্থ, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনি খেতে পারেন না, আপনার এই হয় ওই হয়, অনেক সব না কথা, যেটা পারেন না, না না না, সবগুলো বলাবে। এই যে যেমন তপতি বাইতি বলল যে সে উঠতে পারে না, ব্যথা, এত বছর যাবত পারে না। এগুলো কার কথা? সব শয়তানের কথা। যিশুর কথা কি? আমি তোমাকে সুস্থ করেছি, আমি আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে সুস্থ করিব, তুমি আমার কাছে আসো। যিশু বলেন সব ভালো কথা, শয়তান বলে সব মন্দ কথা। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি নরকে সারা জীবন কাটাতে চান? কারণ মারা যাওয়ার পরে কিন্তু মানুষ কখনো কীট প্রত্যঙ্গ হয় না। ওই যে অনেকে বিশ্বাস করে যে এরপরে কেউ বিড়াল হবে, কাক হবে, অমুক হবে, এগুলো কিচ্ছু না। কারণ যারা নরকে গেছে, স্বর্গে গেছে, তাদের অনেক বই আমি পড়েছি, গিয়ে আবার ফেরত এসছে,
কোনো সময় প্রভু এগুলো করেন যেন আমরা যারা জীবিত আছি তাদেরকে শিক্ষা দিতে পারেন, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব না। যাই হোক, আপনি নরকে যাবেন না স্বর্গে যাবেন এটা আপনার উপরে। এখন আমার যা বলার বললাম। আসুন আমার সঙ্গে যারা প্রার্থনা করবেন এখন, তারা সকলে সুস্থ হবেন, এবং আপনি যদি অন্তর থেকে এই প্রার্থনা করেন আপনি অবশ্য করে স্বর্গে যাবেন। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, মুখ দিয়ে বলতে হবে, যা বলবো তাই বলবেন। আপনি যদি আপনার নিজের কথা বানিয়ে বলেন তাহলে হবে না, তাহলে কিন্তু হবে না। আমার সঙ্গে সঙ্গে বলেন। তপতি যদি শুনে থাকো তাহলে এখন আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো মাথায় কাপড় দিয়ে, এবং যারা ভদ্র মহিলারা তারা মাথায় কাপড় দেন এবং কাপড় দিয়ে আমার সঙ্গে সঙ্গে এই কথা বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে আমার জন্য আমার জন্য এই জগতে এই জগতে পাঠিয়েছ। পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, অশান্তি অশান্তি ক্রুশে ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশু আমার বদলে মরেছেন। প্রভু যিশু আমার বদলে মরেছেন। আমার নরকে যাবার কথা ছিল, আমার নরকে যাবার কথা ছিল, কিন্তু প্রভু যিশু কিন্তু প্রভু যিশু আমার সমস্ত পাপ তুলে নিয়ে আমার সমস্ত পাপ তুলে নিয়ে আমাকে আমাকে মুক্ত করলেন। মুক্ত করলেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু প্রভু যিশু কবরে নাই, কবরে নাই, এবং তিনি এবং তিনি উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি তোমাকে গ্রহণ করি আমি তোমাকে গ্রহণ করি এবং মুখে স্বীকার করি এবং মুখে স্বীকার করি তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। এখন থেকে এখন থেকে পাপ, পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন আমিন। আচ্ছা, এখন আমি একটু দাঁড়াও। আমিন আমি আমেন। আমি হ্যাঁ, এখন চুপ করো, আমি একটু প্রার্থনা করছি, তারপরে আমি তপতিকে ডাক দেব। যিশু নামে যারা অসুস্থ, সব অসুস্থতাকে, হে গোগা বধির আত্মা, হে আনক্লিন স্পিরিট, অসুচি আত্মা, যা ঈশ্বরের সন্তানদের মধ্যে ঢুকেছিস, যিশু নামে তোদেরকে আজ্ঞা দিচ্ছি, তোরা এই মুহূর্তে ঈশ্বরের সন্তানদের মধ্য থেকে চিরকালের জন্য বের হয়ে যা, আর কখনো প্রবেশ করবি না। ধন্য যিশু, যে সকলে প্রভু যিশুর ক্ষত দ্বারা, আমরা সকলে প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। তপতি তুমি আসো, দেখো তোমার কোনো অশান্তি নাই। তুমি হাঁটো, দেখো আর কোনো ব্যথা পাও কিনা।
তপতি মাইটি, মাইকটা খুলে দাও, কারণ সে লিখেছে যে মাইক খুলতে পারে না। তপন দিদি আপনাকে ক্লোজ করে দিচ্ছি, মাইক্রো খোলা আছে। হ্যাঁ, আমার এই মাথাটা কেমন হয়ে আছে আর চোখগুলা প্রচুর জ্বালা করছে, যেন তাকাতে ইচ্ছা নেই। এখন আর নাই, তুমি দেখো মাথা তুমি ওঠাও, চোখের জ্বালা যিশু নামে চলে গেল, মাথার ভার যিশু নামে চলে গেল। দেখো, চেক করো নিজে, আগের থেকে ভালো লাগছে, খারাপ লাগছে না, আগের থেকে ভালো হচ্ছে, ভালো লাগছে আগের থেকে। তবু আছে, তবুও মাথাটা কেমন হয়ে আছে। আচ্ছা, তবুও আছে। আবার একটু পরে তুমি বলো, যিশুর অসুখ নাই, আমার সঙ্গে বলতে থাকো, আচ্ছা, যিশুর যিশুর অসুখ অসুখ নাই, নাই, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমার অসুখ নাই। বলো, তিনবার যিশুর চারবার অসুখ বলো, নাই, আমার অসুখ নাই, যিশুর যিশুর অসুখ অসুখ নাই, নাই, আমার আমার। অসুখ নাই। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। ব্যাস, দেখো, এখন তপতি দেখো, ওই নমিতা তজু এসছে আজকে, নমিতা তজু আর একটা রোগী নিয়ে এসছে, সকলেই ভালো হয়ে যাবেন। দেখো তপতি, তুমি চেক করতে থাকো, দেখবে যে তোমার আগের থেকে অনেক ভাল লাগছে। তুমি যদি বিশ্বাস করো যে তুমি সুস্থ হয়েছো, তাহলে তুমি এক্ষুনি সুস্থ হবে। আর নতুবা তুমি সুস্থ হবেই হবে, কিন্তু হয়তো 2-3 দিন সময় লাগবে। তাহলে যদি তুমি বিশ্বাস না করতে পারো, এখন এখানে হ্যাঁ, বিশ্বাস, বিশ্বাস মানে এখন যিশু তোমার অন্তরে এসছেন, এখন যিশু বিশ্বাস করছেন, যিশু বলছেন তপতি, আমি তোমাকে সুস্থ করেছি, আমি তোমাকে ভালোবাসি, যিশু বলছেন, এবং তুমি এখন সুস্থ হয়ে গেলে। দাদা একটা কথা বলবো। এখন না, আগে যেটা ডিল করছি সেইটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তপতি কথা বলো, আমি অপেক্ষা করছি, নতুবা অন্যকে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ। আগের থেকে ভাল লাগছে? একটু একটু ভালো ভাল লাগছে লাগলেও মানে। ঠিক আছে, একটু পরে হ্যাঁ। তুমি থাকো, আবার হুম। তোমাকে জিজ্ঞেস করব, তুমি শুধু বলতে থাকো, যিশুর হুম। কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, খালি বলতে আর থাকো। যিশুর আচ্ছা, কোনো যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো আমার অসুখ কোনো নাই। যিশুর অসুখ নাই, আমার কোনো অসুখ। যিশুর কোনো এইটা, অসুখ এটা ইসে বলতে থাকো, তপতি বলতে থাকো, হ্যাঁ, তপতি মাইটি হ্যাঁ, বলতে থাকো। হ্যাঁ, আর বলছি। কিছু না, তারপরে দেখবে এইটা বলতে বলতে এক সময় তোমার আর কোনো অসুস্থতা লাগছে না। আচ্ছা, হ্যাঁ, সুষমাদি কি বলবেন বলেন। জয় যিশু। পাস্টর, না আমি না, আমি নমিতা তুজু একজনকে বলছি। জিজ্ঞেস করছি, সুষমাদি, তারপরে। একটু আমি বলতে চাচ্ছিলাম, এখন কথা হলো যে দাদা আসলে সে যার কথা বলবো অসুস্থ, সে তো ঢাকাতে ইব্রাহিমপুর থাকে, কিন্তু আমার কাছে তো নাই। আমি একটু আগে কথা বলছিলাম তার সাথে, সে হলো আমার ভাগ্নে ননদের ছেলে। তো কিন্তু রিসিভ তো তাকে করতে হবে। এই মাত্র সে বললো যে মামি মাত্র ডায়ালিসিস করে আসছে, বয়স তার খুব কম দাদা, 40-40-এর মধ্যে বোধহয় হবে। এই সেটা যাই হোক, কিন্তু তাকে রিসিভ করতে হবে। তাকে আমি বলছি যে, আমি কারণ ওটা বললাম বাইবেলে যে বলে, হ্যাঁ, বাইবেলে আপনি জানেন, এইটা আমি আপনাকে অনেকবার বলেছি, আপনি জানেন যে যিশু কি বলছেন, ভালো করে দেখেন বাইবেলে কি বলছেন। না এখন কথা লোকেরা হয়েছে। তার কাছে আসলো একটু শুনিতে এবং সুস্থ হইতে। এই যে আজকে যে কথাটা বললাম, তপতি যদি এটা না শুনতো,
হ্যাঁ, সে তো, আপনি তো খালি সুস্থতা দেখতেছেন, আর প্রভু দেখতেছেন যে সেই লোকটা স্বর্গে যাবে না নরকে যাবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? স্বর্গে যাওয়াটাই তো। তাকে শুধু সুস্থতা দেখতেছেন যে প্রার্থনা করে দেন, কিন্তু সে কি স্বর্গে যাবে না নরকে যাবে? আপনি জানেন যে নরকের মধ্যে 48 ঘন্টা, খালি একজন না, এরকম আমি হাজার ভুরি ভুরি মানে সত্য ঘটনা আপনারাও ইউটিউবে মানে এই গুগল সার্চে গেলে পাবেন। কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে দেখেন যে যিশু বলেছেন লুক 6 অধ্যায় 17 পদেরই, তাহারা অনেক লোক উপস্থিত হইল এবং তাহারা তাহার মানে প্রভু যিশুর বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্তে তাহার নিকটে আসিয়াছিল। কারণ রোগ যখন সুস্থ হয় তখন লোকটা স্বর্গে যায়। কারণ স্বর্গে যাওয়াটা হলো বেশি ইম্পর্টেন্ট। কেন আমি আসতে বলি? কারণ সে যদি যিশুকে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে সে যদি যিশুকে প্রভু বলে স্বীকার না করে, তাহলে সে জানি না কি হবে, আমি বিচারকর্তা না। যাই হোক, এইটা গেল। হ্যাঁ, নমিতা তো কি বলবে আজকে আবার? জয় কালকে যিশু। ওই ভদ্রমহিলা আছে নমিতা, হ্যাঁ ওই পাস্টর, আমরা ভিডিও কলে আছি। এই যে আচ্ছা নমিতা, কালকে যে ভদ্রমহিলা সে হাঁটুক, তার ডায়ালিসিস আর লাগবে না। সে যদি বলে আমেন। যিশুর কোনো অসুখ নাই, আমেন। আমার কোনো অসুখ নাই, বলতে থাকুক, আমেন। আমেন। বারবার বলতে থাকো। তুমি শুধু বলতে থাকো তো যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। আমার তাহলে দেখবে, সুখ নাই, আমার কোনো অসুখ নাই। তাহলে তুমি যদি এই কথা সারাদিন বলতে থাকো, কারণ বিছনায় তো শুয়ে থাকো, যদি বলতে থাকো, তোমার আর ডায়ালিসিস লাগবে না, আমেন। তোমার আর কোনো মানে ঠান্ডার রোগ থাকবে না, কিচ্ছু থাকবে না। কিডনি কালকে নমিতা বুঝতে পারে নাই, এই জন্য নমিতা বারবার খালি তোমার কথা বলেছে, কিন্তু আসলে হচ্ছিল কি, যে তুমি, শয়তান চাচ্ছিল যেন তুমি সুস্থ না হও, যার জন্য নমিতা বারবার বলছে ও পারে না, পারে না, পারে না। শয়তান ওকে দিয়ে বলাচ্ছিল, কিন্তু ও যখন বুঝতে পারলো, যখন আমার সঙ্গে তুমি প্রার্থনা করলে, দেখো তুমি আজকে কথাও বলতে পারো, হাঁটতে পারো, সবকিছু করতে পারো। কালকে তো একেবারে বিছনায় শুয়েছিলে, কি আমেন। তাই না? পারো হ্যাঁ। হাঁটতে? হ্যাঁ পারে। তাহলে পারে হাতে, আজকে হেঁটে বাথরুমে গেছিল। বাস, এই তো আস্তে আস্তে হয়। একদিনে তো হয়তো একটু, কারণ তোমাদের বিশ্বাস লাগবে, একটু সময় কোনো সময় লাগে একটু, কিন্তু সুস্থ অলরেডি হয়ে গেছো। যেমন কেন সময় লাগে? যেমন তুমি তোমার গায়ে আমি প্রার্থনা দ্বারা টমেটোর বিচি লাগাইয়া দিছি, একদিনে টমেটো গাছ হবে? হবে না, কয়েকটা কিছু দিন লাগবে। তাই এই কিছুদিনের ভিতরে আর তুমি শুধু যদি বলতে থাকো এইটা হলো যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, তার মানে তুমি টমেটো গাছের ওই যে বিচি যে লাগিয়েছো সেখানে জল দিচ্ছ। ঈশ্বরের বাক্য হচ্ছে জল, আর যেই জল দিচ্ছ তখন এই গাছটা বড় হবে, তার মানে তোমার আর কোনোদিন অসুখ থাকবে না। বিশ্বাস করো। হ্যাঁ। ব্যাস, ধন্য যিশু, হয়ে গেল। আমি যে আমি তো আমেন। ভাবছিলাম যে, হ্যাঁ, ধন্যবাদ। ধন্য যিশু। আর কেউ আছেন নাকি কোনো অসুস্থতা? না থাকলে এখন থাকলে সেবাস্টিন। হাত তুলতে পারেন। পাস্টার দাদা, আজকে ওনাকে দেখে সম্পূর্ণ সুস্থ লাগলো। কালকে কি দেখেছিলাম আর আজকে কি দেখলাম! প্রভুকে ধন্যবাদ জানাই। আমেন। আমেন। কালকে কিন্তু সে বিছনায় শুয়ে কথা বলতে পারে না, করছে। আজকে কেন পারবে না আমাদের প্রভু যিশু? এবং সবচাইতে বড় কথা,
নমিতা তজু, এই ওনার নামটা আমি মনে রাখতে পারি নাই। বাণী বাণী, এই বাণীলতা বাণী, রয় বাণীলতা। বাণীলতা। সবচেয়ে রয় বড় কথা যে বাণীলতা যখন এই পৃথিবী থেকে চলে যাবে, সে স্বর্গে যাবে, আমেন আমেন। আমেন নরকে পুড়বে না, আগুনে আমেন পুড়বে না। স্বর্গে যাবে আমেন 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 এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু মানুষ করে কি জানেন? ও, পাস্টর বাবু প্রার্থনা করে দেন। উনি তখন হয়তো ওখানে বসে কি কাজ করছেন জানি না। হ্যাঁ, প্রার্থনা করলাম, সুস্থ হবে, কিন্তু ওই সুস্থতা থাকবে না। কারণ প্রভু চান যেন আপনি নরকে না যান। শয়তান চায় আপনাকে আগুনের মধ্যে কি করে পোড়া, কারণ ও একা পুড়বে না, ও তো নরকে যাবে, ও তো পুড়বে কোটি 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 কোটি, আর কোনো শেষ হবে না। তো ও তখন চায় কি, আরো কাকে কাকে নিয়ে যেতে পারে সেই নরকে, এইটার জন্য সে ব্যস্ত হয়ে যায়। তাই শয়তান তখন বলে, তুই এই কাজ কর, ওই কাজ কর, আরে ঈশ্বরের কাছে যাইস না, বেশি যাওয়ার দরকার নাই, এই বেশি ঈশ্বর ঈশ্বর করিয়া কি লাভ হবে। আপনি দেখবেন অনেকে বলে, আরে অত ঈশ্বর ঈশ্বর করিয়া কি লাভ হবে। আরে এখন লাভ হবে, ঈশ্বর ঈশ্বর সময় থাকতে যদি ঈশ্বর ঈশ্বর না করে, সেই দিন আর কানলেও কোনো কাজে আসবে না। যিশু, পড়ে দেখেন বাইবেলে মথি, মার্ক, লুক, যোহনে, নরকের কথা কিন্তু কোনো বাইবেলে অন্য জায়গায় নাই। যিশু নিজে এই কথা বারবার নরকের কথা বলছেন। সেখানে বলছে নরকে মানুষ মরে না, খালি যন্ত্রণা যন্ত্রণা, জল 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 বলে চিৎকার করে, কেউ জল দেয় না। ওই যে ধনী ব্যক্তি, সে বলেছে, আরে এত টাকা পয়সা আমার, যিশুর ওই যে বাইবেলে আছে লুক 16 অধ্যায় বা 15 অধ্যায়, এত টাকা পয়সা, আনন্দে থাক, আনন্দে আনন্দ কর। তারপরে মরে গেল, গিয়ে দেখে নরকে। আর তার বাড়ির দরজায় লাসার নামে একটা ভিখারি ছিল, সে যিশুর সন্তান। তার খিদায় কষ্ট, টাকা পায় না, তার গায়ে সারা গায়ে ঘা, কুকুররা এসে তার শরীর চাটতো, কিন্তু সেও মারা গেল। যেহেতু লাসার যিশুকে গ্রহণ করেছিল, লাসার স্বর্গে গেল। আর ওই ধনী ব্যক্তি, যে নাকি সবচাইতে দামি দামি কাপড় পরতো, আপনি জানেন যে সে গেল নরকে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে। আমি একজন লোকের কথা শুনেছি আমাদের বাংলাদেশের, তিনি 8 লক্ষ টাকা দামের জুতা পরেন, আর তিনি সেটা হাসতে হাসতে বলেন সেই জুতাটা কুমিরের চামড়া দিয়ে তৈরি। জুতাটা পরল, এখানে হাসলো, এবং এই বলে, খুব অহংকার করে বলে, এই জুতাটা বানাইতে 3 মাস সময় লাগে, সেটাও আবার কোথায়? ইংল্যান্ডে, লন্ডনে। শুনলে খুব ভাল লাগবে না? কিন্তু যেদিন তুমি মরে যাবে, এই জুতা কি তোমার সঙ্গে যাবে? তোমার কোটি 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 টাকা সঙ্গে যাবে? যাবে না। তুমি নরকে গিয়ে পুড়বে পুড়বে পুড়বে। তখন বলবে, হায় হায় হায়, কি ভুল করেছি। কিন্তু তখন হায় হায় করলে আর কখনো, যিশু নিজে বলেন, মানে লুক 16 অধ্যায় বলে যে এই নরকের লোক স্বর্গে আসতে পারে না, স্বর্গের লোক আর নরকে যেতে পারে না। তাই আপনাকে আজকে চিন্তা করতে হবে, ডিসিশন নিতে হবে, আপনি কি স্বর্গে যাবেন না নরকে যাবেন। এই যে যারা আমার সঙ্গে এই প্রার্থনা করলেন, তারা সকলে স্বর্গে যাবেন, আমেন। এবং তারা সকলে যিশুর সঙ্গে লেগে থাকবেন। আমার ছোটবেলার থেকে, মনে করেন আমি তো তখন যিশুরে জানতাম না অত, কিন্তু যিশুরে জানতাম, কিন্তু এইভাবে তো জানতাম না।
দুষ্টুমি করেছি, অনেক সময়ই করেছি, কিন্তু একটা বিষয় কি জানেন, আমার মনে পড়ে না যে আমি কতদিন গির্জা বাদ দিয়েছি, কামাই করেছি যেটা বাংলায় বলে। গির্জায় ঠিকই গিয়েছি, এবং গির্জা মানে কি, সেখানে আসল গির্জা। কারণ যে গির্জায় যাই, সেই গির্জার যে যিনি এই, যেমন আমরা এখানে ঈশ্বরা এখানে পার্লামেন্ট অফ গড করেছেন, তিনি একেবারে প্রভু যিশু তাকে এসে, হৃদয় বাবুর কথা বলছি, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ওই গির্জায়। অবশ্য করে গিয়েছি, যতই দুষ্টুমি করেছি, যতই ছোটবেলায় মানে সকলেই করে, হয়তো তেমন ভাবে মানে ঈশ্বরের পথে থাকি নাই, কিন্তু ঈশ্বরের দিকে মন ছোটবেলার থেকে। তাই আপনার মন যদি এখন থেকে, যে যত কিছু থাকুক, আপনি যদি এইখানে এখন মনে করেন জুমে আসলেন না, আপনি গিয়ে আনন্দ করলেন, একটা পার্টি খাইলেন, ঠিক আছে, একদিন যদি যাইতে হয় গেলেন, কিন্তু এখন যদি ডেইলি করেন, আপনি যিশুকে অবজ্ঞা করছেন, আমাকে না। আপনি মনে করলেন ওখানে চলে গেলাম, আমি গিয়ে অনেক কিছু শিখব, যিশুকে অবজ্ঞা করছেন। কারণ ওই যে মানে এই যে ভদ্রলোক যিনি 6 ঘন্টা স্বর্গে ছিলেন, জেসি ডুপ্লায়েন্ট, তিনি বলেন, এবং জোসেফ প্রিন্স সাহেবও একবার এই ধরনের কথা বলেছেন, যে যেখানে সুস্থ হয় না, যেখানে অলৌকিক কাজ হয় না, যেখানে সঠিক শিক্ষা দেওয়া হয় না, সেখানে আপনি গেলে আপনি সেটা মরা চার্চে যাচ্ছেন, আর মরা চার্চে গেলে বা মরা সমাজে যাচ্ছেন। তার মানে সেখানে আপনি যা শিখছেন সেটা আপনি জানেন, আমি কিছু বলি না। যাই হোক, ধন্য যিশু। আর কেউ নাই বোধহয় সুস্থ? প্রতিমা মানে কি, রাধারানী, এনারা তো পুরানো মানুষ, আবার অসুস্থ হয় কেমনে? প্রতিমা আর রাধারানী হ্যালো সুস্থ হয়ে গেছো? যিশু যদি প্রার্থনা করে আঙ্কেল থাকো সুস্থ হয়ে গেছো, এখন সাক্ষ্য দাও। কি হ্যাঁ আঙ্কেল? হ্যালো দাদু। আমি দাদু আঙ্কেল একজন একজন করে আমি বলেন। বলছি দাদু আমার একটু একটু প্রার্থনা আছে। আমার গল আমার খুব কাশি হচ্ছে আর সর্দি হয়ে গেছে। আপনি যদি একটু প্রার্থনা করে দেন তাহলে ভালো হয়। কে, মিঠু মণ্ডল? হ্যাঁ, আমার ছেলে বলছে। হ্যাঁ, তাই ছেলে বলছে, ছেলে যদি মানে আমার সঙ্গে প্রার্থনা করে, তাহলে তো ছেলে কত বয়স, ছোট বয়স? ও এই 9 বছরের। তাহলে ও তো আমার সঙ্গে প্রার্থনা করতে পারে, ও আগে দুটো করেছে তো। করেছে, তারপরে পড়তে বসে গেল, স্যার এসছে বলে। না, তো ও যদি প্রার্থনা করে, যাই হোক, ওর যিশু নামে সুস্থ হয়ে গেল, আর নাই। আমেন। প্রতিমা দি আঙ্কেল অথবা রাধারানী, হ্যাঁ কথা বলেন একজন। আমি রাধারানী মান্না বলছি। তো আমার বিকাল থেকে ভীষণ গা হাতে যন্ত্রণায় জ্বর লাগছে, আর গলা ব্যথা, আর মানে দাঁত টাত সব ব্যথা। আমি এতক্ষণ জমে বসছি, বসতে পারছি না, খালি মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, কষ্ট হচ্ছে। আপনি এক্ষুনি আচ্ছা, প্রার্থনা করলেন। রাধারানী, রাধারানী, হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ কথাগুলো শোনো না তোমরা? আমি বলেছি যে হ্যাঁ, যিশু তোমার কি রোগ আছে সব জানে, কিন্তু তুমি হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়া যেমন বলতে চাও, সেই কথাগুলা বলে তুমি শয়তানকে গৌরব দিয়ে তুমি তোমার রোগ আরো বেশি করে নিয়ে আসবে। আনো, আমি আর তোমাকে আর শেখাবো না, অনেক গতকালকে শিখিয়েছি, আজকে শিখাচ্ছি, কিন্তু তুমি তোমার মুখের কথার দ্বারা তুমি অসুস্থ হচ্ছ, আরো হবে। যাও, আর না, কারণ তোমরা শিখবে না। না তোমাকে আমি একবার বলছি বলেছি, না বলছি প্রার্থনা না, আর আমি তোমার কথা শুনবো না। প্রার্থনা এই করার পর রাধারানীর আমি কথা বন্ধ সুস্থ করে দাও। আছি। প্রার্থনা রাধারানী মানে সে শিখবে না। আমি বলছি যে প্রভু যিশু জানেন, তুমি যদি খালি বলো তুমি অসুস্থ, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আর কিচ্ছু বলার দরকার নেই, তুমি সুস্থ হয়ে গেছো। কিন্তু তুমি এতদিন যাবত এসে
আবার তুমি শিখবে না, তুমি তোমার রোগকে ডেকে আনো। সুস্থ। গলা ব্যথা, রাধারানীর কাছে চলে আসো, বলো। এই, না ধন্য যিশু, না পিতা, রাধারানী তাহলে ভালো। তুমি ক্ষমা চাও, বলো প্রভু আমি বুঝি নাই, আমাকে ক্ষমা করো। প্রত্যেকবার আগে বলে নেন পিতা, আমি বুঝি নাই, জানি না ক্ষমা করো। প্রভু যিশু যদি আমাকে ক্ষমা, ক্ষমা করো, আমি বুঝি নাই, আমি বলেছি, আমি সাক্ষী দিচ্ছি যে আমি সুস্থ হয়ে গেছি আপনার প্রার্থনায়। আচ্ছা, তাহলে এত ভালো কথা। ধন্য যিশু, কখনো এইটাই আমি ডাকবে না। বলতে চাইছি আর কি। কিন্তু না, ওইটা আমি গলা ডাকছি ব্যথার না। ওগুলো না, কিন্তু ওই কথাও বলার দরকার নেই, বলবে যে তুমি অসুস্থ ছিলে, প্রভু তোমাকে সুস্থ করেছেন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। আমেন। সাক্ষ্য যিশু দেবে, নামে চাই, এখন হচ্ছে আমেন। সেবাস্টিনের টাইম। যারা সাক্ষ্য দেবে, সেবাস্টিন তুমি টেক ওভার করো। ও পাস্টার বাবা, দাদা আমি 11টা বেজে গেছে। পাস্টার দাদা আমি 1 মিনিট একটা কথা বলবো। বলছি যে আমি যখন থেকে জুম জয়েন করেছি তখন থেকে আমার একদম চার্চে যেতে ইচ্ছা করে না। আমি মনে করি কি এখানেই আরে আমার সেটা হলো চার্চ। অন্য কথা, ঠিক আছে, এটা বলার দরকার নেই অন্যদের এখন। সেবাস্টিন টাইম হয়ে গেছে, কিন্তু কি নেবে কিনা তুমি দেখো, দুই একটা সাক্ষ্য নাও। আমাদের সাক্ষ্যের দিন যদিও অনেকখানি সময় গিয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভুর অনুগ্রহেই ছিলাম আমরা সকলেই। অনেকে সুস্থ হয়ে গেছেন, এটাও ঈশ্বরের গৌরব। এখন আমরা সাক্ষ্য নিতে চাই, যাতে হলো ঈশ্বর গৌরবান্বিত হন এবং শয়তান লজ্জিত হয়। যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, এবং আমরা প্রত্যেককেই সুযোগ দিতে চাই। একটু সংক্ষেপে দিবেন, যেহেতু আমাদের সময় আজকে একটু কম আছে। বকুল হালদার, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া। আমি ছোট করে সাক্ষ্য দিই। আমার ছেলে 3 বছরে ও পড়ে গেছিল, নাক ভিতরে ফেটে গেছিল। তো দুপুর পর্যন্ত রক্ত এসেছে, তারপর আমি প্রার্থনা করেছি যিশুকে। গীত 127-3 পদ অনুসারে, সেই ঈশ্বর এটা তোমার সন্তান, এবং মার্ক 11:24 অনুসারে আমি বিশ্বাস করেছি, আমি প্রার্থনা করেছি, ও সুস্থ হয়ে গেছে। তুমি বলেছো বিশ্বাস করো, যে যেটা প্রার্থনা করবে বিশ্বাস করো, তো সেটাই হবে। তো আমি বিশ্বাস করেছি যে ও সুস্থ। তো তারপর যখন ঘুম থেকে উঠেছে আর কোনো রক্ত আসেনি, কিচ্ছু আসেনি, যেহেতু নাকের ভিতর ছিল, ওষুধপত্র দিতেও পারছিলাম না কিছু। কিন্তু ঈশ্বর ওর রক্ত বন্ধ করে দিয়েছে, ও সুস্থ। এবং আমার মেয়ের হাম হয়েছিল। তো যিশু নামে ওই যে আঙ্কেল যে যখন প্রার্থনা করছিল 2 দিন, ও প্রথম দিন প্রার্থনা করেছে আঙ্কেলের সাথে, যে 10 সেকেন্ডের প্রার্থনা ওকে আমি বসিয়ে বলি কর, তো ও করেছে। এবং ওর মানে ও তারপরে কবিতা দিদির কথা আমার মনে ছিল, যে যিশুর রক্তটা ওর গায়ে আমি লাগাই, যেভাবে কবিতা দিদির মেয়ে সুস্থ হয়েছিল। তো ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আঙ্কেল যখন সে প্রভুর ভয় নিচ্ছিল, তো আমি জল রেখেছিলাম, যিশু রক্ত হিসেবে ওর গায়ে দিয়ে ও চান করেছে, সেই রক্তটা বালতির মধ্যে দিয়ে, এবং দুটো খেয়েছিল। তো কোনো ওষুধ লাগেনি, কিছু লাগেনি, আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। সমস্ত সেই যা কিছু গায়ে বেরিয়েছিল সব শুকিয়ে গেছে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। আমেন। আমেন আমেন। ধন্যবাদ বিষ্ণু। প্রতিমা বণিক আইডি থেকে হাত তোলা আছে, আপনার সাক্ষ্য থাকলে এবারে প্রভুর গৌরবকে সাক্ষ্য দিবেন। হ্যাঁ, জয় যিশু আঙ্কেল, জয় যিশু। জয় আগে যিশু। আমার স্বামী অনেকটা ভালো আছে, ডায়ালিসিস চলছে, তাও কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়েছিল। আমি যিশুর নামে প্রতিনিয়ত প্রার্থনা করি, আঙ্কেলের প্রার্থনা ওনার জুমে আমি যতক্ষণ সময় পাই তা এসে ঢুকে যাই। আর এখনো জুমে আছি, প্রার্থনা আছি। যিশু, আমার যিশু বাবার দয়া আমার অনেকটা উপরে নিয়ে গেছেন। আর আমার স্বামীকেও সুস্থ করেছে। আমি গতকাল হেঁটে আসতে পারছিল না, কিন্তু সারা রাস্তা আমি পিতার নামে প্রার্থনা করে করে আসছিলাম। ওনাকে ঠিকভাবে আমি নিয়ে বাড়িতে চলে আসতে পেরেছি। এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। তাই মহান ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ করি, প্রতিটি সন্তান যেন এইভাবে সুস্থ থাকে। তারা যতগুলো সন্তান পিতা মনোনীত করেছে তাদের সবাইকে যেন সুস্থ আরোগ্যতা দেয়, প্রার্থনা করি, ধন্যবাদ করি। জয় যিশু। আর আঙ্কেল একটু একটা জয় পার্ট যিশু। একটু বলি। আমার এক ছোট ভাই প্রচুর পেটে যন্ত্রণা আছে, আমি একটু প্রার্থনা দিতে চাই, নিতে চাই, যে ও অনেকটা দূরে আছে, মানে ওর সঙ্গে অনলাইনে কথা বলতে পারছি না, কিন্তু প্রার্থনাতে আমি কালকে ওর সঙ্গে জুমে ইয়ে করে দেবো ও বলেছে। তাই আমি আঙ্কেলের নিকটে প্রার্থনা নিতে চাই, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ও বিশ্বাস করে যে আমি পিতার দয়াতে সুস্থ হয়েছি। জয় যিশু। কালকে আসুক, তুমি এইটা বলো যে সুস্থতার থেকে যেন সে স্বর্গে যায়, এই জন্য কালকে জুমে নিয়ে আসো। কোনো কথা এখন বলবো না। ঠিক আছে, জয় যিশু। আমেন। জয় যিশু। কবিতা খারাবন তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া।
ধন্য যিশু। আমি মধুমিতা খাড়া বলছি ইন্ডিয়া থেকে। সর্বকারী ঈশ্বরকে ধন্যবাদ দিই। মালাকি 3:10 এইরূপ লেখা আছে, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা দেখো। তো প্রভুর গৌরব করি যে সেপ্টেম্বরের 1 তারিখে আমি 15,000 টাকার একটা স্কলারশিপ পেয়েছি এবং এবং এটা আমার রেজাল্টের মার্কশিট অনুযায়ী দেয়া হয়েছে। তো প্রভুকে অনেক অসংখ্য ধন্যবাদ দিই যে আমার মাইনে ভরার সময় টাকার অনটন চলছিল, কিন্তু প্রভু ঈশ্বর আমাকে 15,000 টাকার স্কলারশিপ জুগিয়ে দিয়েছেন এবছর। এবং এবং তার জন্য এবং এর জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। সমগ্র গৌরব প্রভুরই হোক। আমেন। যিশু নামে। আমেন। জয় যিশু। আমি ঈশ্বর ধন্যবাদ করি। আমি রেখা বলছি। ঈশ্বর আমাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিয়েছে, ঈশ্বর গৌরব করি। গত সপ্তাহে আমার কিছুটা শারীরিক সমস্যা ছিল, ডাক্তার কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখে প্রথমে বললো কি হয় ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া এরকম কিছু একটা হয়েছে, কিন্তু ব্লাড টেস্টের পরে যিশুর দয়ায় দেখা গেল এসব কিছুই না, আমার ভাইরাস জ্বর থেকে কিছুটা সমস্যা হয়েছিল। প্রভুর গৌরব করি, প্রভু আমাকে সুস্থতা দান করেছেন। আর আমি হসপিটালে বসে দুই পাশের বেডের লোকদের আমি যিশুর কথা বলতে পেরেছি। একটা মেয়ে ছিল ক্লাস 10-এ পড়ে, তো বললো কি আন্টি আপনাদের ধর্মের কথা একটু বলুন। আমি ঈশ্বর গৌরব করি, ওই মেয়েটার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেছেন এবং আমি যিশুর কথা তাদেরকে বলতে পেরেছি। এবং 28 তারিখে ঘরে আসার সময় সিএনজি তে করে আসছি এবং আমার দিদি ছিল সাথে, ও মগবাজার চৌরাস্তা নেমে গেছে, আপনারা যারা বাংলাদেশে আছে তারা হয়তো চিনবেন। এবং তারপরে আমি একাই আসতেছিলাম আমি বাসার দিকে, তখন সিএনজি আমাকে বলে আপনারা কোন ধর্মের। আমি বললাম কি আমরা তো খ্রিস্টান। তখন বলে কি আপনাদের ধর্মের কথা একটু বলুন না। আমি যিশুকে ধন্যবাদ দিলাম যে যিশু তুমি এই ভদ্রলোকের মুখ দিয়ে বলেছো হয়তো তোমার কথা জানানোর জন্য। আমি তাকেও যিশুর দয়ায় যিশুর কথা অনেকটা বলতে পেরেছি। আমি ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান হাত তুললে আমরা সুযোগ দেবো, অথবা আনমিউট করে এবারে সাক্ষ্য দিতে পারেন। নতুন আত্মা জয় করেছেন এমন কেউ যদি থাকেন আপনারা সাক্ষ্য দিবেন। প্রভু গৌরবান্বিত হন সবচেয়ে বেশি। স্বর্গে প্রচুর আনন্দ হয় যখন একটা আত্মা ফিরে আসে। জয় যিশু, জয় যিশু। আমি স্যারের নাম্বার নিয়েছি আর স্যারের সঙ্গে কথা বলতে চাই একটু আলাদা করে। হাফিজ স্যারের কাছ থেকে নাম্বারটা নিয়েছি, আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি। হাফিজ স্যারের সাথে হলো কথা বললে সময় নিয়ে নিবেন এবং সে সময় কথা বলবেন। নাম্বার নিয়েছি, হাফিজ স্যার দিয়েছেন আমাকে, হ্যাঁ, এখন ঠিক কখন আছে। কি কথা বলবো জানি না। আঙ্কেল আপনার সাথে কথা বলবে, সেটার আচ্ছা জন্য না সেটা নাম্বার ঠিক নিয়েছি। আছে, তুমি সাক্ষ্য নাও যদি থাকে, আচ্ছা, আর নতুবা আমরা রিভা প্রভুর মার্থা দিকে। হাত তুলেছেন, আপনার সুযোগ। রিভা মার্থা আনমিউট করবেন এবং আপনার সাক্ষ্য দিবেন। তারপরে তনুশ্রী মন্ডল আইডি থেকে। রিভা মার্থা যেহেতু খুলতে পারছে না, তনুশ্রী মন্ডল এবারে সাক্ষ্য দেওয়ার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। প্রভুরই গৌরব করি। তো আঙ্কেল আমাদেরকে সর্বদাই সুন্দরভাবে প্রার্থনা করতে শেখান। তো কালকে আমার পরীক্ষার জন্য আঙ্কেলকে আমি বলেছিলাম, তো আঙ্কেল যেভাবে বলেছে আমি সারাদিনে সেভাবেই প্রভুর প্রশংসা এবং গীত সঙ্গীতের 37-4 পদটি বারবার করে পড়ছি এবং প্রার্থনা করছি। তো ঈশ্বরের আশীর্বাদে আমার মনের মধ্যে এত কনফিডেন্স এবং এত আনন্দ হচ্ছে যে তাই জন্য আমি সেই আনন্দটা সবার মাঝে শেয়ার করছি যে আমি পরীক্ষাতে পাশ করেই গেছি। সেই আনন্দটাই প্রভু আমার অন্তরে দিয়েছেন এবং আমি সেই আনন্দ এবং তার ফলাফল অন্তরে কল্পনা করতে পারছি যে এই
চাকরির পরীক্ষায় এইভাবে উত্তীর্ণ হয়ে আমার লাইফটা এরকম পরিবর্তন হবে। এবং আমি তার সাথে এটাও যখন ধন্যবাদ বারবার করছিলাম, এটা বারবার আমার অন্তর থেকে মানে কল্পনা করতে পারছিলাম যে আমি আমার মানে ওই কাজের মধ্যে থেকেও আমি প্রভুর কাজ করতে পারছি এবং সবার সম্মুখে প্রভুকে আমি বারবার গৌরব দিচ্ছি সর্ববিষয়। তো এই জিনিসটা আঙ্কেল যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবে গৌরব দিয়ে এত সুন্দরভাবে মনের মধ্যে আমি নিজে ফিল করতে পারছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা আইডেন্টিফিকেশন কার্ডের জেরক্স লাগতো, আমি সন্ধেবেলা করতে গেছিলাম। তো দেখো প্রভু আমাদেরকে সত্যি সর্বদা ঘিরে রাখে। তো আমার আইডেন্টি কার্ডটা আমার পকেটেই ছিল, পকেট থেকে ফোন বের করতে গিয়ে ওটা পড়ে গেছিল, আমি খেয়ালই করিনি। কিন্তু আমার পাশে যে আরেকজন ভদ্রলোক বাইকে ছিল উনি আমাকে বলতে আমি তখন কুড়িয়ে পেলাম। তো প্রভু আমাকে এভাবেই আগলে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আর আমি সুন্দরভাবে সমস্ত কিছু আশীর্বাদ পেয়ে গেছি, পরীক্ষার আশীর্বাদ। তাই প্রভুকে গৌরব দিই, প্রভুরই প্রশংসা হোক, প্রভুরই ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ইলা সেনগুপ্ত, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। উনি আবার মিউট করেছেন, যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। মনে হয় কারো সাক্ষ্য নাই, আমাদের সময়ও হয়ে গিয়েছে, সেই হিসাবে আমরা এবারে প্রভুর ভোজের জন্য আমরা শ্রদ্ধা দাদা আমি একটা সাক্ষ্য দিতে চাই। আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম। আমি আচ্ছা বলুন, রিভা মার্থা। আমি রিভা মার্থা বলছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল, সে এখন সম্পূর্ণ সুস্থ, সেই জন্য পিতা ঈশ্বরের গৌরব করি। এবং আমি ঢাকা থেকে ট্রেনে করে আসছিলাম আর আমার হাতটা একটু বের হয়ে গিয়েছিল এবং গাছের ডাল হয়তো মনে হয় চিকন ছিল, কিন্তু আমার খুব জোরে হাতে বাড়ি লেগেছিল। কিন্তু আমি হঠাৎ করে অনেক চিন্তা করলাম এখন আমার হাতের কি হবে, কিন্তু আমি তাড়াতাড়ি প্রার্থনা করলাম যে যিশুর কোনো হাতে ব্যথা নাই, আমার কোনো হাতে ব্যথা নাই। আর একটু পরে আমার হাতের কোনো ব্যথা ছিল না, তাই মহান ঈশ্বরের অনেক গৌরব করি। আমেন। 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 হ্যাঁ স্যার, আমি একটা সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ, সমীর মুন্ডা বলুন। আগামী সপ্তাহে আমি ভেবেছিলাম, আমি যেখানে কাজ করতাম আগে ভাটায় ভাটায় অনেকে কাজ করে, সেখানে আমি প্রভু যিশুকে জেনেছি এবং আমার এটাই প্রার্থনা ছিল যে সেখানে গিয়ে আমি যেন সুসমাচার দিতে পারি। তাই আগামী সপ্তাহে আমি সেখানে গিয়ে যেখানে যেখানে কাজ করতাম সেখানে তাদের সঙ্গে দেখা করলাম, অনেক কথাবার্তা বলার মাধ্যমে প্রভু যিশুর কথা বলতে পেরেছি এবং কিছু ট্রাক্স ছিল, আমি যিশুর কথা বলে তাদেরকে দিয়েছি এবং তারা খুব সুন্দরভাবে প্রভু যিশুর কথা শুনেছে এবং তারা ট্রাক্স নিয়েছে বা পড়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যিশুর নামে চাই, আমিন। আমেন। আমেন। ধন্য যিশু। আরো কেউ যদি সুযোগ দিতে চান প্রভুকে গৌরব দেওয়ার জন্য, আপনার সাক্ষ্যের মাধ্যমে সুযোগ নিতে পারেন। আচ্ছা, কেউ নাই, সুতরাং আমরা প্রভুর ভোজের জন্য যাই। শ্রদ্ধেয় পাস্টার, আপনার সঙ্গে। হালেলুয়া। প্রভুর ভোজ আমরা গ্রহণ করি কেন? প্রভু যিশু তিনি আমাদের সমস্ত পাপ নিয়ে কালভারি ক্রুশে মরলেন, রোগ পীড়া ব্যাধিও নিলেন এবং নিয়ে আমাদেরকে মুক্ত করলেন। তাই তিনি কি করলেন? তিনি ক্রুশে যাবার আগেই তিনি তখন ছিলেন ঈশ্বরের পুত্র, তখন তিনি তার মাংস আর রক্ত দিলেন। কেন? কারণ যিশুর কোনো অসুখ নাই, আমাদেরও কোনো অসুখ নাই। প্রভু যিশু দেখবেন যে যে কেউ আমার রক্ত ভোজন ও পান করে, যোহন 6 অধ্যায়, এটা কোন রক্ত?
যিশু যখন ক্রুশে উঠলেন, বাইবেল বলে 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ, প্রভু যিশু কোনোদিন পাপ যে কি উনি জানে না। মানে পাপ করা তো দূরের কথা, পাপই জানেন, তিনি পাপ জানেন না। এবং তিনি কি করলেন আমাদের জন্য, আমাদের সমস্ত পাপ, যিশাইয় 53 অধ্যায় 10 পদ অনুসারে যখন আমাদের সমস্ত পাপ প্রভু যিশুর মাথায় পড়ল, তখন তিনি কিন্তু পাপী হয়ে গেল। ওই রক্ত আর ওই মাংস এই জন্য তিনি দেন নাই। তিনি ক্রুশে ওঠার আগেই বললেন যে এখন, মানে বুঝতে গেলে আমি আমার মতন করে বলছি, যে প্রভু যিশু বলছেন যে প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং তুমি আমার এই মাংস, যিশুর মাংস, সেই জীবন্ত ঈশ্বরের পুত্রের মাংস, মানে ঈশ্বরের মাংস মানুষ দেহে হিসাবে আমরা তার মাংস আর রক্ত, মাংস ভোজন করছি, মাংস খাই, আর রক্ত নেই ড্রিঙ্ক হিসাবে, জল হিসাবে। এইটা যখন নেই, তখনই যিশুর কোনো অসুখ নাই, আমাদেরও কোনো অসুখ নাই, হয়ে গেল। তাই প্রভুর ভোজ খেলে আপনি যদি এইটা বোঝেন যে আপনি যিশুকে গ্রহণ করেছেন, যিশুকে প্রভু বলেছেন, তার মানে আপনি যিশুর মাংস, মানে ঈশ্বর যিনি স্বর্গে আছেন, সেই মাংস আর সেই রক্ত। স্বর্গে কোনো অসুস্থতা নাই, আমাদেরও কোনো অসুস্থতা নাই। স্বর্গে কোনো কারো অভাব নাই, আমাদেরও কোনো অভাব নাই। স্বর্গে কোনো অশান্তি নাই, আমাদেরও কোনো অশান্তি নাই। এই প্রভুর ভোজ যদি আপনি এইটা স্মরণ করে, যে প্রভু তারপরে এই জন্য মরেছেন, যে আমাদের মৃত্যু প্রচার মানে হচ্ছে আমাদের পাপ তিনি তুলে নিয়েছেন, আমরা আর পাপী না, তাহলেই আপনি যোগ্যরূপে গ্রহণ করছেন এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছি। তাই আসুন আমরা সেই বিশ্বাসে গ্রহণ করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি এই কথা বিশ্বাস করলাম আমি এই কথা বিশ্বাস করলাম যে তোমার মাংস আর তোমার রক্ত যে তোমার মাংস এবং তোমার রক্ত গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যত প্রকারের রোগ পীড়া ব্যাধি অশান্তি আছে, আমার ভিতরে যত প্রকারের রোগ পীড়া ব্যাধি অশান্তি আছে, অথবা আমার পরিবারে যত রকমের অভাব অনাটন অশান্তি আছে, অথবা আমার পরিবারে যত রকমের অভাব অনটন অশান্তি আছে, এমনকি আমার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, এমনকি আমার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, তোমার বাক্য অনুসারে, যিশাইয় 59 অধ্যায় 21 পদ অনুসারে, তোমার বাক্য অনুসারে, যিশায় 59 অধ্যায় 21 পদ অনুসারে, আমি এই মাংস গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে আমি এই মাংস গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে ও রক্ত পান করিবার সঙ্গে সঙ্গে ও রক্ত পান করিবার সঙ্গে সঙ্গে তারাও সুস্থ হবে। তারাও সুস্থ হবে। এবং যদি কেউ আমার পরিবারে যিশুকে না জেনে থাকে, যিশুকে না জেনে থাকে, বা যিশুকে না গ্রহণ করে থাকে, বা যিশুকে না গ্রহণ করে থাকে, সেও সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা দ্বারা নির্দেশিত হয়ে যিশুকে গ্রহণ করবে। কারণ তুমি প্রতিজ্ঞা করেছো যিশাইয় 59 অধ্যায় 21 পদে, যিশায় 59 অধ্যায় 21 পদে, আহ আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন ও আমার বাক্য সকল
যাহা আমি তোমার মুখে দিয়েছি যাহা আমি দিয়াছি যাহা আমি তোমার মুখে দিয়াছি সে সকল সে সকল তোমার মুখ হইতে তোমার মুখ হইতে তোমার বংশের মুখ হইতে তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে বংশের মুখ হইতে অদ্যাবধি অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না। কখনো দূর করা যাইবে না। ইহা তুমি নিজে বলিয়াছ। ইহা তুমি নিজে বলিয়াছ। তাই তারাও সকলে প্রভু যিশু নামে প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা ও প্রভু হিসাবে গ্রহণ করিবে এবং স্বর্গে যাইবে। আমার নাম আমাদের পরিবারের নাম স্বর্গে লিখিত হয়েছে। এই জন্য তোমার প্রশংসা করি। সদাপ্রভুর প্রশংসা করি কেননা তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আসুন গ্রহণ করি। জানেন কেন এইটা হবে? দেখেন বাইবেল কি বলে। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 16 পদ বলে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি। মানে এই ধন্যবাদ বলতে আসলে মানে বোঝা যায় না। এটা হলো ব্লেসেড। আমি আশীর্বাদ প্রাপ্ত। আমরা আশীর্বাদ প্রাপ্ত। আপনার মুখে যদি যিশু নাম থাকে, যিশাইয়া 59 অধ্যায় অনুসারে প্রভু আপনার পরিবারকেও রক্ষা করবে। ঈশ্বর কত, কারণ তিনি সহস্র পুরুষ পর্যন্ত দয়াকারী, হাজার হাজার বৎপুরুষ পর্যন্ত। দেখলেন? হালেলুয়া। সৌরভ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার নামের গৌরব করি, তোমার নামের মহিমা করি প্রভু। ধন্যবাদ প্রভু, তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো প্রভু। তুমি সর্বদা আমাদেরকে আগলে রেখেছো প্রভু। আমাদের সবাইকে তুমি সুস্থ করে দিয়েছো। আমাদের শরীরে কোনো রোগ পীড়া ব্যাধি নেই, কারণ তুমি বলেছো আমি সদা প্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বর প্রভু। ধন্যবাদ করি তোমার, কারণ তুমি সর্বদা তোমার বাক্যকে আমাদের জীবনে কার্যকরী করে দেখিয়েছো। তুমি আমাদের সঙ্গে আছো, কারণ তুমি বলেছো আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তোমাকে দেখাইব। ধন্যবাদ করি প্রভু তোমার সেই বাক্যের জন্য, তোমার সেই পবিত্র রক্তের জন্য প্রভু, যে রক্ত দিয়ে তুমি আমাদেরকে ক্রয় করিয়াছ। আর আজকে আমরা আমাদের নয়, যেন আমরা প্রভু আমাদের দেহে তোমারই গৌরব করতে পারি প্রভু। ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি সর্বদা আমাদের প্রার্থনা শুনেছো, সর্বদা আমাদেরকে আশীর্বাদ করেছো, আমাদের সবাইকে তুমি সুস্থ করে দিয়েছো। কারণ তুমি বলেছো আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার রোগ সকল ভালো করিব প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার সেই পবিত্র রক্তের জন্য, তোমার সেই পবিত্র বাক্যের জন্য প্রভু, যার দ্বারা তুমি আমাদেরকে সুস্থতা দিয়ে দিয়েছো প্রভু। আর আমরা অসুস্থ নই, কারণ তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে সুস্থ করে দিয়েছো। ধন্য যিশু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা, সমস্ত আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা একমাত্র পুত্র, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন, আমেন, আমেন। আসুন আমরা সকলে আমেন, গীত আমেন। সংহিতা 121 গীত পাঠ করি।
আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি কোথা হইতে পর্বতগণের দিকে আমার চক্ষু সাহায্য আসিবে। আমার সাহায্য সদাপ্রভু আসবে। হইতে আমার সাহায্য আইসে। তিনি সদাপ্রভু আকাশ হইতে আমার ও সাহায্য পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার চরণ আমার বিচলিত রক্ষক হইতে ঢুলিয়া আমার পড়িবেন না। দিবেন। দেখো, যিনি দেখো, ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ। ইম্মানুয়েল